অনেকেই পার্সোনালভাবে আমাকে প্রশ্ন করেন, স্যার, শিশুর কি অ্যাজমা হয়? শিশুদের কি অ্যাজমাটিক সিনড্রোম, এই সমস্যাটা কি হয়ে থাকে? আমরা তো জানি অ্যাজমা এটা বয়স্ক লোকদের একটা রোগ, এটা বড়দের একটা রোগ। এটা কি শিশুদের হতে পারে? আমি ওই সমস্ত ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, জি, অ্যাজমা শিশুদেরও হতে পারে। এখন কি কি কারণে শিশুদের অ্যাজমা হয়ে থাকে এই ব্যাপারে আমি আলোচনা করব। তো আলোচনাটা না টেনে পুরো আলোচনাটা যদি আপনি দেখেন, তাহলে শিশুদের অ্যাজমা সম্পর্কে আপনি বেশ কিছু তথ্য আপনি জানতে পারবেন, যা আপনার শিশুর জন্য প্রযোজ্য। আপনার শিশুর অ্যাজমা হলে আপনি নিজেই একটা প্রতিকারের ব্যবস্থা নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি আপনি বাংলায় লিখেন অথবা ইংলিশে লেখেন, এটা লিখে সার্চ দিলেই আমার সম্পর্কে আপনি যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। জি, আলোচ্য বিষয়টা ছিল পেডিয়াট্রিক অ্যাজমা, শিশুদের অ্যাজমা। এই শিশুদের অ্যাজমা এটা কেন হয়? অনেকের তো ধারণা যে শিশুদের তো আর অ্যাজমা হতে পারে না, হয়তো কাশি টাশি বা অন্য কোনো একটু সমস্যা টমস্যা। তবে হ্যাঁ, শিশুদের নিউমোনিয়াটা কিন্তু বেশি হয়। তাদের বুকে ঠান্ডা লেগে নিউমোনিয়াটা বেশি বেশি আমরা পেয়ে থাকি। তার কতগুলো কারণও আছে। প্রায় ভিডিওতেই আমি বলে থাকি, বাচ্চাদের ইমিউনো সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে দুর্বল, যার পরিপ্রেক্ষিতে ওদের এই ব্রঙ্কাইতে, লাংয়ে এই লাং ডিজিজ একটু বেশি বেশি হয়ে থাকে। তার ভিতরে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইঅ্যাক্টাসিস, যেটাকে সিস্টিক ফাইব্রোসিস বলা হয়, এই সিস্টিক ফাইব্রোসিসও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে। আর সিস্টিক ফাইব্রোসিস হওয়া মানেই তার বড় ধরনের একটা সমস্যা, অর্থাৎ সিস্টিক ফাইব্রোসিসের উপরে আমি ইতিপূর্বে আলোচনা করেছি, ভিডিওটা দেখবেন। তো বাচ্চাদের এত বেশি বেশি হয় কেন? প্রথমত কারণ হলো, যদি ওই বাচ্চার, শিশুর যদি পিতামাতা কারো যদি অ্যাজমার রোগী হয়ে থাকেন, তাহলে সন্তানের একটা বড় ধরনের চান্স কিন্তু থেকে যায় এবং হয়েও যায়। বাচ্চার শুধু পিতামাতার থাকলেই হবে না, এর জেনেটিক কারণ আরও ঊর্ধ্বে চলে যেতে হবে। বাচ্চার নানা নানির আছে কিনা সেটাও দেখতে হবে। বাচ্চার নানা নানির থাকলে বাচ্চার মায়ের, বাচ্চার খালার, এদের হবে। বাচ্চার দাদা দাদির আছে কিনা, বাচ্চার যদি দাদা দাদির থাকে তাহলে বাচ্চার বাবার, ফুপু, এদের কিন্তু এটা থেকে থাকে। আর বাচ্চার বাবার আছে, বাচ্চার মায়ের আছে, তো তার ক্ষেত্রে কিন্তু একটা বড় একটা চান্স থেকে যায়। তো বাচ্চার যে হয়েছে, বয়স্কদের হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখতে পারি বা করতে পারি। বাচ্চারও কিন্তু এরকম পরীক্ষা নিরীক্ষা আছে, কিন্তু বাচ্চা তো বলতে পারে না কোথায় কি সমস্যা, বলতে পারে না। হ্যাঁ, বলতে পারে না, কিন্তু আমরা তাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, আমরা নিজেরা তাকে দেখার মাধ্যমে, বাচ্চার পিতামাতা ওই বাচ্চা সম্পর্কে যে তথ্য দেয়, এই তথ্যর ভিত্তিতে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই অ্যাজমা রোগটা শনাক্ত করি। আমরা নিজেরাও দেখি,
তার পালস কত আছে, পালসের একটা গুরুত্ব দেওয়া হয়। তার স্যাচুরেটেড অক্সিজেন কত আছে, এই স্যাচুরেটেড অক্সিজেনের উপরেও কিন্তু আমরা একটা গুরুত্ব দেই। তারপর আসে এই থোরাক্স, এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে থোরাক্স বলি, বক্ষ। এই বক্ষটা এই উঠানামা করে। শ্বাসকষ্ট যাদের আছে তাদের কিন্তু এটা একবার নিচের দিকে দেবে যাবে, আর একবার কিন্তু উপরের দিকে উঠবে। এইটা শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রেই কিন্তু এইটা প্রযোজ্য। হ্যাঁ, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে কিন্তু বেশি প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে কিন্তু না। তো এর ট্রিটমেন্ট কি? এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণের ট্রিটমেন্ট কি? হ্যাঁ, ট্রিটমেন্ট আছে, লক্ষণগুলো আরও একটু বলি। এর সাথে কিন্তু বাচ্চাদের কিন্তু একটু জ্বর থাকবে, হাঁচি থাকবে, একটু কাশি থাকবে, নাক দিয়ে অনবরত পানি পড়বে, যেটাকে আমরা এই নেজাল স্টিফনেস মানে নাসানন্দ বন্ধ হয়ে যাওয়া, রাইনাইটিস, এই রাইনাইটিসের কিছু লক্ষণ কিন্তু তার ভিতরে থেকে যায় বাচ্চার। এগুলো লক্ষণের ভিতরে পড়ে। চিকিৎসা বাচ্চাদেরকে বয়স অনুসারে তাকে কিছু অ্যান্টিহিস্টামিন দেওয়া যেতে পারে, কিন্তু কিছু ব্রোঙ্কোডাইলেটর দেওয়া যাইতে পারে। এটা স্যালবিউটামল হতে পারে, লিবোস্যালবিউটামল হতে পারে, বাম্বিট্রল হতে পারে, মন্টিলুকাস্ট হতে পারে। মন্টিলুকাস্ট ব্যাগে পাওয়া যায়, স্যাসেটে পাওয়া যায়, স্যালাইনের প্যাকেটের মতন এরকম পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। এটা বাচ্চাদেরকে গোলাইয়ে খাইয়ে দেয়, তবে নট রিকমেন্ডেড বিলো 2 years old। 2 বছরের বয়স কম যাদের, তাদের এটা এই মন্টিলুকাস দিয়ে চিকিৎসা না করাটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই কথাটা কিন্তু বলে। তারপরে কিছু নেবুলাইজার দেওয়া যায়। এখন এই নেবুলাইজারের সমস্যা হলো, গ্রামগঞ্জে একটা ফার্মেসি হলে আর কিছু থাক আর না থাক, একটা বড় একটা ব্যবসা, নেবুলাইজারের একটা ব্যবসা। বয়স্ক লোক আসলো, হ্যাঁ, যে কোনো কাশি, শুষ্ক কাশি, ঠান্ডা কাশি, হ্যাঁ, নিয়ে আসলো, ওই বয়স্ক লোকটাকে মাস্ক লাগাইয়া বাস নেবুলাইজার দিয়ে দিল, মেশিনরে চাপ দিয়ে দিল, বাস চলতে আছে, বাস। এটা একটা ভালো একটা লাভ। দেন আমাকে 200 টাকা। তার কত খরচ হয়েছে এটা আপনারা জানেন না, এই বিষয় নিয়ে এতটা আলোচনা আমি করতেও চাই না। হ্যাঁ, তো এই রকমের কিন্তু দিতেছে। এটা দেখা যাচ্ছে সেই মেশিনটা ব্রিটিশ আমলের, কথার কথা। ওইটা তার দাদা ব্যবহার করে গেছে ওই ফার্মেসিতে, তার বাবাও ব্যবহার করে গেছে। এখন বাবা মারা গেছে, বাবা অসুস্থ, এখন ছেলে ওইটার হাল ধরছে। তো চিন্তা করেন, মেশিনের কিন্তু তারপরেও কোনো সমস্যা হয় না। এই মেশিন দিয়ে যখন নেবুলাইজার নেওয়া হয়, তাহলে কিভাবে রোগ সংক্রমিত হচ্ছে, কিভাবে রোগ ছড়াচ্ছে। ধরুন একটু আগে 70 বছরের একটা মহিলা, সে ওই অ্যাজমাটিক সিমটমের জন্য সে ওই নেবুলাইজার নিল, সে স্যালমিট্রল দিয়ে নিল, বা ওই লিবোস্যালবিউটামল দিয়ে নিল, বা এরকমের কত নেবুলাইজার আছে, এগুলোর নাম আমি বলতে চাচ্ছি না। হ্যাঁ, এরকমের বিভিন্ন রকমের বুডিসোনাইট দিয়ে নিল। হ্যাঁ, এটা দিয়ে বুডিসোনাইটটাও কিন্তু বর্তমানে একটা ভালো চলতেছে। তো এটা দিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে রুগীটা মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে, কিন্তু ওই যে মাস্কটা, ওটা আর পরিষ্কারও করা হলো না, ওটা সেই দাদার আমল থেকেই আর পরিষ্কার করা হলো না। ওইটাই ওই 1 বছরের একটা শিশু আসছে, ওর মাস্ক ওকে পরাই দিল। তাহলে ওই বয়স্ক লোকের যে ধরুন তার স্যালমোনেলা আছে, আরও বড় ধরনের কোনো ভাইরাস থাকতে পারে, হ্যাঁ, আরও কোনো ব্যাকটেরিয়া থাকতে পারে। এই ব্যাকটেরিয়াগুলো তো ওই বাচ্চার শরীরে চলে গেল, লাঞ্চে চলে গেল, তাহলে তো আপনি উপকার করতে গিয়ে ক্ষতি করলেন। এই রকমের সমস্যাই কিন্তু বেশি হয় এই নেবুলাইজার করতে গিয়ে। হ্যাঁ, তো যাই হোক, নেবুলাইজার সম্পর্কে অনেক তথ্য দিলাম। নেবুলাইজার যদি প্রয়োজন হয়, ডাক্তার যদি বলে, বেশি একটা দাম না, 2500 থেকে 2500 টাকার ভিতরে একটা সম্পূর্ণরূপে একটা ভালো মানের নেবুলাইজার মেশিন কেনা যায়। ডাক্তার যদি বলে আপনার শিশুর জন্য আপনি আলাদা করে একটা কিনে নেবেন, ওই দোকানে গিয়ে এটা দেওয়া হবে না, এতে উপকারের থেকে অপকার বেশি হবে, কারণ তারা ওই মাস্কটা কিন্তু আর
পরিষ্কার করে না। তো বাচ্চাদের অ্যাজমা সম্পর্কে যদি আপনাদের আরও কোনো তথ্য থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল।